ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন আল্লাহর নবীর সাহাবী, দয়াল নবীজির কি সাহাবী, রাসূলুল্লাহর সাহাবী। ইমানের সাথে রসুলকে দেখছেন অথবা রসুল তাকে দেখছেন, ওনারা রসুলের সাহাবী। ওনারা কার সাহাবী? রাসূলুল্লাহর সাহাবী। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুব প্রভাব ছিল, তার খুব ক্ষমতা পাওয়ার খুব বেশি ছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন, আল্লাহ আবু জাহেল আর উমর দুজনের মধ্যে একজনকে তুমি হেদায়েত দান করে দাও। সুবহানাল্লাহ বলেন না। নবীজি দোয়া করছেন দুজনের জন্য, কিন্তু নসিব হয়েছে উমরের জন্য। আবু জাহেলের ব্যাপারে কেন হলো না, ওমরের ব্যাপারে কেন হলো? কারণ হলো আবু জাহেল সত্য পছন্দ করত না, বাহাদুরি পছন্দ করত। বাহাদুরি কি মানে বেটাগিরি, যেটা কামড়ারে খয়, মানে বাহাদুরি মানে ধাপট জবরদখল, মানে তার নেতৃত্বটা সে পছন্দ করত। সে সত্যকে পছন্দ করত না, জানলো সে গ্রহণ করত না। আর এই স্বাভাবিক, আমাদের সমাজে যারা মিথ্যার স্বভাব, এরা কিন্তু সত্য জানলো এদের মুখ দিয়া সত্য বের হয় না, বাইরে নেই। এরা সত্য জানে এরপরে কয় না, মিথ্যা করবো আরেকটা করবো, কারণ সত্যগুলো এর মিথ্যা পাশ হয়ে যাবে। ত্রিপল মিথ্যা 500 করবো, এরপরে সত্য কথা বলবে, এটা স্বভাব হয়ে গেছে। এটা কি হয়েছে? স্বভাব। তা আবু জাহেলেরও সত্য পছন্দ না, তার ধাপট পছন্দ। সে জানতো যে আমার নবী সত্য, এরপরও সে গ্রহণ করে নাই। খোদাই কে আমারে দেখছে না? নাউজুবিল্লাহ বলেন। আবু জাহেল কয়, আল্লাহ কি আমারে দেখছিল না? আবদুল্লাহর বেটা মোহাম্মদ গরিব, হে বেটারে দিল। নাউজুবিল্লাহ বলেন না। এমনকি মূর্তি কাঁধে নিয়ে মূর্তিকে বলেছে, তোর কি ক্ষমতা নাই? তাহলে কি আবদুল্লাহর বেটা। ঘটনা হলো আবু জাহেল বিয়ের দাওয়াত পাইছিল একবার, বিয়ের তে বিয়ের দাওয়াত পেলে কিছু না কিছু দিতে হয় না? এখন তো বিয়ার আয়োজন যারা করে হেরো হিসাব করে 5 লাখ খরচ করবো, 8 লাখ পাবো। কয় লাখ পাইব? আগে গনে 8 লাখ পাইব আর 6 লাখ খরচ করবো। এই জন্য যত ঋণ ফিনান্সে করে শেষ পুলিশ করে। তো বিয়েতে কিছু দেওয়া লাগে। আবু জাহেল এক বিয়ের দাওয়াত পাইছে, তে ভাবলো কি তুমি একটা ভগবান দিয়ে দিব। এটা মূর্তি তুলি রং টং করে কাঁধে উঠে যাচ্ছে, রাস্তায় ধরছে প্রস্রাবে। রাস্তায় ধরছে কি? প্রস্রাবে। আপনারা বলেন, ভগবান কাঁধে নিয়ে প্রস্রাব করা বেয়াদবি না? বটে গাছের গোড়ায় হেলান দিয়ে রাখছে, গাছের গোড়ায় কি হেলান দিয়ে রাখছে, আর সামনে প্রস্রাব করতেছে। কুত্তার আবার স্বভাব দেখবেন, উষা দেখলে পাতলু মারে, আছে না? দেখছি গাছের গোড়াত কি জানি একটা উষা লাগে, পাথর মেরে মারে দিছে। আবু জাহেলকে প্রস্তাব করি সামনে আওয়াজ করে ফিসে কি আয়সা দেখে একদম গোসল করে দিছে। তখন ওই দিন আবু জাহেল বলেছিল, তোর কি কুত্তা তাড়ানোর ক্ষমতা নাই? তাহলে আবদুল্লাহর বেটা মোহাম্মদের ধর্মী ঠিক সম বলেছিল, কিন্তু কপালে হেদায়েত নাই, সত্য পছন্দ করত মিথ্যাবাদী। আপনারা যারা সত্য পছন্দ করেন একদিন হেদায়েত আসবে, কিন্তু জানিয়া যারা সত্যকে তাকেন না, সত্যের পথে মিথ্যার উপর তাকেন, তার হেদায়েত আসবে না। এটা হলো আবু জাহেল, সে জানিয়েই মিথ্যার উপর থাকত। অর্থাৎ ওমর সত্যকে পছন্দ করত, এই জন্য আল্লাহ ওমরের ব্যাপারে দোয়া নসিব করে দিয়েছে। জোরে বলে বন্ধুরে আমার, কাফেররা মিটিং করেছে মুহাম্মদের মাথা কাটিয়া কে আনিয়া দিতে পারবা, কেউ সাহস করে নাই। ওমর দাঁড়ায় বলে, আমি পারবো মুহাম্মদের মাথা কাটতে। তারা রেডি করে পাঠিয়ে দিল। বাবাজি ওমর রওনা করলো, নবীর মাথা মুবারক কাটবে। রাস্তার মধ্যে একজন কোমর, তুমি যাও মুহাম্মদের মাথা কাটতে, এদিকে তোমার বোন কোরআন পড়তেছে। তুমি কার জন্য? নিজের ঘরে বিচার আগের করো, যাও আরেকবারে বিচার করতে। হ্যাঁ বেটা, দুনিয়া বুঝায় কিন্তু ঘরও বুঝাইতে পারে না। দুনিয়া বুঝায় কি, ঘরও বুঝাইতে পারে না। বেটা বিচার করতে শুনছি বেটার ম্যাডাম নদীতে ভাইসা মরে গেছে।
দৌড়ে গেছে নদীর পারে গিয়া নদীর স্রোত যায় উত্তর দিকে, বেটা ধরে দক্ষিণ দিকে। মানুষকে কি বিচার করলাম ইয়া, বুঝো না স্রোতের বাইরে লাশ দেব না যাইতো না। কইটা আর জীবনে আমার উল্টা চলছে, ময়ূর উল্টে যাইব, বাইরে যাইতো না। কইটা ময়ূর উল্টা যাইব, পানির বাইরে যেত না, আমারও উল্টা দৌড় লাগবো। আমার বানের বাবাজি হযরত ওমর বাড়ি যাইয়া শুনতেছে বনে তেলাওয়াত করতেছি, আকাশ শুরু করছে আঘাত, বলতেছে আঘাত করে জীবন শেষ করে দিতে পারো রে, কালেমা ছাড়তে পারি না রে। ওমরের অন্তরের মধ্যে আল্লাহ হেদায়েতের নূর দান করেছে, বলে এটা কেমন জীবন দিতে চায় বাবাজি, ইমান বিক্রি করতে চায় না রে। চল বোন, ওই রহমতের নবীর দরবারে যাব আমি দৌড়াইয়া, আল্লাহ নবীর দরবারে যাইয়া বাবা লম্বা ঘটনা, কালেমা পুরিয়া হযরত ওমর মুসলমান হয়ে গেলেন। সাউন্ডটা একটু উঠাই দাও, সাউন্ড একটু উঠাই দাও। দর্শে পড়েন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু লামায়ে দুরুদ শরীফ বেশি যার, হাসরের দিন সুপারিশ আগে তার সাল্লাল্লাহু। বাবা মোহাম্মদে আদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। আমার বানের বাবাদীপ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঈমান আনলেন, তখন নবীজি সাহস বেড়ে গেল, নবীজি একটু শক্তি বেড়ে গেল বাবাজি, ইসলামের পাওয়ার। হযরত ওমর বলে নবী প্রকাশ্যে আমরা নামাজ পড়ব, প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিব, প্রকাশ্যে আমরা ইবাদত করব। এর আগে বাবা নামাজ পড়তে আঘাত করতো, মানুষকে আঘাত করতো রে, উটের নারী বড়িগুলা মাথার মধ্যে চাপায় দিত। দিনের নবী সেজদায় চলে গেছেন, নবীর মাথায় উটের নারী বুড়ি দিয়ে দিছে, জুলুম করত। পুরুষরা যখন নামাজে যেত, নারীরা যখন বাসার মধ্যে নামাজ পড়ত, রুকু যাওয়ার পরে তাদের স্তনগুলা কাটিয়া কাটিয়া তারা ফুটবল খেলা ধরে বাবা, এত জুলুম নির্যাতন করত, অত্যাচার করত। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন আল্লাহ নবী বলেন, আমার উমরের মেজাজ ছিল ওহির মেজাজ, ওহির মেজাজ ছিল। নবী বলেন আমার পরে যদি কেউ নবী হতো, ওই উমরকে আল্লাহ নবুয়তি দান করত। কানা বাদা নবী আলা কানা উমর, নবী বলেন আমার পরে যদি কেউ নবী হতো, উমরকে আল্লাহ নবুয়তি দিত। ওমরের মেজাজ ছিল ওহির মেজাজ, ওহির মেজাজ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ওনার বুখারী শরীফের মধ্যে বাবাজি ওমরের ব্যাপারে বলতে যায় বলেছেন, ওমরের মেজাজের উপর কোরআনে 22টা আয়াত নাজিল হয়েছে। কয়টা? জোরে বলেন কয়টা? 22টা আয়াত নাজিল হয়েছে, কেউ বলছেন 27টা। অর্থাৎ আল্লাহ জানাই দিছে হাবিব ওমর যা বলেছে ঠিক বলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কালকে ইকো দিও, তো আমি ভাবছি তো বক্স আছে, নাই মনে হয়, এখন দিয়ে আবার কইতে বাচ্চা উঠছে। আমার প্রাণের বাবাজি খেয়াল করার ভালো করিয়া, ও প্রাণের দুস্থ বুজুর্গরা, নবী বলেন ওমরের মেজাজ ছিল ওহির মেজাজ। আমিরুল মুমিনিন
অন্য কোন সাহাবী নবীকে এত তাড়াতাড়ি প্রশ্ন করতে সাহস করতেন না। হযরত ওমর কিন্তু তাড়াতাড়ি প্রশ্ন করতে সাহস রাখতেন, উনি প্রশ্ন করতেন। আপনারা জানেন উবাই ইবনে সলুল এক মুনাফিক ছিল কুখ্যাত, এমন কোনো রাস্তা নাই নবীর বিরোধিতা করে নাই। ওই উবাই ইবনে সলুল যখন মরে, তার ছেলে আব্দুল্লাহ হলো নবীর সাহাবী। তার ছেলে আব্দুল্লাহ কি ছেলেকে ডাক দিয়া বলে, আরে আব্বা, আমি মরে গেলে তোমার নবীর একটা জামা দিয়া আমার কাফন দিয়ে দিও রে, আর তোমার নবীকে বলিও আমার জানাজার ইমামতি যেন তোমার নবী করে। উবাই ইবনে সলুল যখন মরে গেছে, তার ছেলে যাইয়া আল্লাহর নবীর দরবারে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, দিনের নবীজি, আমার বাবা আপনার বিরুদ্ধে এমন কোন রাস্তা নাই অবলম্বন করে নাই, সব রাস্তা অতিক্রম করেছে, কিন্তু গো নবী, আমার বাবা ইন্তেকালের আগে ওসিয়ত করে গিয়েছে আপনার একটা পুরান জামা দিয়ে যেন কাফন লাগায় আর আপনি জানাজার ইমামতি করেন। নবী এত দয়ালু, দেরি নাই, নবীর গায়ের জামা খুলে বলেন, যা বাবা আব্দুল্লাহ, এখনে যাইয়া আমার জামা তোর বাবাকে কাফন লাগায় দে। এত অপবাদ দিছে, আম্মা যেন আয়েশাকে জিনার অপবাদ পর্যন্ত দিছে। আমরা হইলে কইল নাকি দাফন করবে কই থেকে, ধর তাড়াতাড়ি, কথা হয় না। আর নবী কত উদারের নবী, জুব্বা মুবারক কোলে দিয়া ক আমার কাফন লাগে, আমি আসতেছি সাহাবী নিয়ে জানাজা পড়ব। রাসূলুল্লাহ রওনা করছেন, হযরত ওমর ব্যারিকেড সৃষ্টি করছে, কোথায় যা। দিনে নবী বলেন, আরে ওমর, উবাই ইবনে সলুল মরে গেছে, জানাজা পড়তে যেতেছি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি, এমন কোন রাস্তা নাই আপনার বিরোধিতা করে নাই, এমনকি আম্মা জান আয়েশার উপর মিথ্যা তহমত পর্যন্ত দিয়েছে, মিথ্যা তহমত দিয়েছে গো নবী, আপনি তার জানাজা পড়াতে যাবেন। নবী বললেন, এমনে বললে হবে না, দলিল বলতে হবে। ওমর বলে, নবীজি, আল্লাহ কোরআনে বলেছেন, নবী আপনি মুনাফিকদের জন্য 70 বার যদি নামাজ পড়েন, 70 বার যদি দোয়া করেন, আমি আল্লাহ তাদের জন্য দোয়া কবুল করব না রে। ঠিক করো না, ভালো করে মাইক চালান, বুঝেন না কন্ডিশন মাইকের। বলতেছে নবী বলতেছে আল্লাহ বলেছেন 70 বার যদি দোয়া করেন আল্লাহ দোয়া কবুল করবে। নবী বলেন, দোয়া কি আপনার প্রশ্ন শেষ? ওমর কয় শেষ। রাসূলুল্লাহ কয়, আমি যদি 71 বার করি? আল্লাহ তো কইছে 70 বার, আমি আর একবার বাড়াই ফেলব। ওমর কয়, আর আমার বাধা নাই। উনি সাহস রাখতেন, ওহীর মেজাজ ছিল, তার মেজাজের উপর 22-27টা আয়াত কোরআনে নাজিল হয়েছে। আর জোরে বলে, আমার প্রাণের বাবাজি, খেয়াল করেন ভালো করিয়া, ও দুস্থ বুজুর্গরা, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ন্যায় বিচারক হিসাবে বড় শক্ত ছিলেন। ওমর ফারুক বলতেন, আমি চিরাপাড়া কাপড় পরে বড় পছন্দ আমার, আর ন্যায় বিচারে চাবুক মারাটা আমি ওমরের বড় পছন্দ রে। ন্যায় বিচারে চাবুক মারা আমি ওমরের পছন্দ, আর চিরাপাড়া কাপড় তালি দিয়ে পরা আমি ওমরের পছন্দ। আরো জোরে বলেন না। চিরাপাড়া তালি আমরা পড়িনি, কিন্তু উনি বললেন আমার পছন্দ। আর হলো ন্যায় বিচারে চাবুক মারা, অনেকে বলতো না, মানে অতিরিক্ত বলে না, উনি ন্যায় বিচারে রাখতেন, কথায় কথায় চাবুক মারতেন না, উনি ন্যায় ইনসাফের বিচারে খুব শক্ত ছিলেন। আরো জোরে বলে। বাবাজি, এক মুনাফিক আল্লাহ নবীর দরবারে আসিয়া বিচার দায়ের করছে, একজন ইহুদির চাদর চুরি করে। ইহুদির চাদর চুরি করিয়া আমার দিনের নবীর দরবারে বিচার দায়ের করছেন। আল্লাহ নবী বাবাজি ডকুমেন্ট দেখে সাক্ষীর বিনিময় দেখলেন চাদরের মালিক হলো ইহুদি, মুনাফিক মুসলমান মালিক না। নবীজি রায় দিয়ে দিলেন চাদরটা ইহুদি।
নবী জানছে ইহুদির চাদর রায় মুসলমানের পক্ষে দিবে, যেরকম দিবেন। কিন্তু এই মুসলমান আমিও মুসলমান, নবীর উম্মত, আমি রায় দিয়ে দিল ইহুদির পক্ষে। এবার ইহুদিরে কয় আমি বিচার মানি না, সানি বিচার চাই। কোথায় ইহুদি কয় তোমার নবী বিচার করছে, আমারও না, আমি নবী মানি নাই, কিন্তু তুমি মানো না। কোথায় বিচার করব? ওমরের দরবারে। কার দরবারে? ইহুদি জানতো যে ওমরও মুসলমান, বিচার শক্ত। আমি রাজি, চলো ওমরের দরবার। আচ্ছা, ওমরের দরবারে যাওয়ার পরে ওই মুসলমান সমাজের পরিচিত মুসলমান লোকটা বলল যে আমার চাদর চুরি করছে ইহুদি। তখন ইহুদি লোকটা বলতেছে আপনাদের নবীর কাছে বিচার হয়েছে এর আগে, রায় মোতাবেক আমি চাদর পাইছি, উনি বিচার মানে নাই, আপনার কাছে সানি বিচারের জন্য আসছে। অর্থাৎ ওমর সমাজের পরিচিত মুসলমানদের জিজ্ঞাসা করে ঘটনা সত্য? হ্যাঁ। আমি ঘর থেকে আসতেছি, বিচার হবে। মানে ঘরের ভিতরে যে রাঙ্গানো তোর বাড়ি নিয়ে আসছে। আসিয়া বলছি যেই লোকের দুনিয়ার নবীর বিচার পছন্দ হয় না, হে দুনিয়া তাকার অধিকার রাখে না। এমনি একটা কূপ দিছে, মাথা উড়াই দিছে। এই লোক সমাজের পরিচিত মুসলমান থাকলেও তার পরিবারের কেউ মুসলমান এখনো হয় নাই, পরিবারের কেউ এখনো মুসলমান হয় নাই। তারা কি করলো, মিলিয়া হযরত আল্লাহর হাবিবের দরবারে বিচার দায়ের করছে। কই বিচার কই যায়? ওরা কইছে যে আমার বাবা বিচার পছন্দ হয়েছে না, এক জায়গায় না হলে আরেক জায়গায় যেতে পারে, তাই মাথা কাটিয়ে ফেলে দিবে, এটা হতে পারে না। রাসূলুল্লাহ ওমরকে ডাকিয়ে নিয়ে চিন্তায় পড়ে গেলেন যে এখন তো আমার তার মাথা ফেলে দিতে হবে। দিনে নবী চিন্তায় পড়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন, নবীজি চিন্তায় পড়ে গেলেন যে আমার বিচার পছন্দ হয় না, আরেকজনের কাছে যেতে পারে, তাই মাথা কেটে দিতে হবে, এটা তো বিষয় না। আল্লাহ বলেন হাবিব চিন্তিত হবেন না, ওমর যার বিচার করছে ওমর কোনো মুসলমানের মাথা উড়ায় নাই। এটা সমাজে মুনাফিক ছিল। আল্লাহ বলেন এটা কোনো মুসলমানের মাথা উড়ায় নাই, মুনাফিক। নাম কি? মুনাফিক ছিল। আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, ও প্রাণের বাবাজি, দুস্থ বুজুর্গরা, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আল্লাহ নবী একদিন বাবাজি আকাশের মধ্যে তারকা আছে, নবীজি আম্মা জান আয়েশাকে নিয়ে হাঁটতেছেন। হাঁটতে হাঁটতে মা আয়েশা বললেন নবীজি আসমানে যত তারা আছে এই পরিমাণ নেকি আপনার কোন উম্মতের আমল নামায় আছে? নবী বলেন আয়েশা রে আছে, আছে, আমার একজন উম্মতের আমল নামায় আছে রে। মা আয়েশা বলেন নবীজি বলেন কার আমল নামায় আছে? আল্লাহর নবী নীরব হয়ে গেলেন, কথা বলতেছেন না। আম্মা জান আয়েশা বলেন নবী বলেন গো কার আমল নামার মধ্যেই নেকি আছে? নবী বলেন আমার সাহাবী ওমর ফারুকের আমল নামায় আছে। আর জোরে বলে। আম্মা জান আয়েশার মুখ মলিন হয়ে গেল, মুখ মলিন করে ফেললেন। নবী বলেন আয়েশা আমি বুঝতে পেরেছি রে, ও আয়েশা তোমার বাবা আবু বকরের নাম বলি নাই, এই জন্য তুমি মুখ মলিন করেছ রে। ওমর ফারুকের নামটা বলেছি, এই জন্য তুমি মুখটা মলিন করেছ। তোমার বাবা আবু বকরের নাম বলি নাই। শুনে নাও আয়েশা, আমার ওমরের এই আসমান ভরা নেকি যদি এক পাল্লায় ওঠানো হয়, তোমার বাবার এক রাত্রির ভালোবাসার মূল্য হবে না রে। আরো জোরে বলে। বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, ওই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত নেকি করেছেন, আসমান পরিমাণ সম পরিমাণ যত তারকা আছে সেই পরিমাণ নেকি ওমরের আমল নামার মধ্যে আছে। এর চেয়ে বেশি আমল নামায় নেকি আছে সে ওমর ফারুক। মারহাবা বলেন আর জোরে বলে। বাবাজিরা আমার কেউ আগে মুসলমান হয়ে 4 হয়েছে নাম্বারে, কেউ পরে মুসলমান হয়ে নাম্বার 2 হয়েছে। হযরত আলী আগে মুসলমান হয়েছেন, ওমর পরে হয়েছেন, কিন্তু ওমরের সিরিয়াল নম্বর 2 এসে গেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা সিরিয়াল 4 হয়ে গেছে। আবু বকর সিদ্দিক পরে মুসলমান হইয়াও নাম্বারে 1 হয়ে গেছেন। বাবা
হযরতে ওমরের উপরে চলে গেছেন। হযরতে আবু বকর নবীর প্রথম খলিফা হয়ে গেছেন। কোন কারণে হয়েছিল? কিতাবে লিখছে হযরত আবু বকরের তুলনায় ওমরের নেকি বেশি। ওমরের নেকি কি বেশি, অর্থাৎ আবু বকরের তুলনায় ওমরের নেকি বেশি, কিন্তু নাম্বার ওয়ানে আবু বকর। সুবহানাল্লাহ কইতেন না? যে কেমনে? ভালোবাসা, তাকওয়া, তার চেয়ে যার যত বেশি তার মাকাম তত বেশি। আর জোরে বলে, যার যত বেশি তাকওয়া তার মাকাম তত বেশি। বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করিয়া, ও প্রাণের বাবাজি, দুস্থ বুজুর্গরাম, আমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন আমিরুল মুমিনিন ছিলেন, অতীতের কথা ভুলেন নাই, অতীতের কথা ভুলেন নাই, অতীতের কথা স্মরণ রাখছেন। যখন অর্ধেক পৃথিবীর শাসন করছেন, তখন অর্ধেক পৃথিবীর শাসনকর্তা তার অতীতের ইতিহাস বলে যায় নাই। মরুভূমির রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখেন ছাগল রাখতেছি, দুম্বা রাখতেছি, ওই মরুভূমির সামনে দাঁড়াইয়া আমিরুল মুমিনিন চোখের পানি ছেড়ে দিয়েছেন। লোকেরা বলে, আমিরুল মুমিনিন কেন গো এভাবে কাঁদতেছেন? বলতেছেন, আমি ছিলাম এই মরুভূমির রাখাল, আমি ছাগল রাখতাম, উট রাখতাম, আমি এত গাধা ছিলাম, কয়টা উট আমি গনতে পারতাম না রে। ছায়ার জন্য উটের কিনারে আমি উমর ঘুমিয়ে যেতাম, উট লেদা চানা দি আমার মাথা পর্যন্ত ভরায় দিত। বাড়ি যখন যেতাম আমার বাবা বলতো, লম্বা হলে আকল হলো না রে উমর, এরকমভাবে আমার বাবা বলতো। কিন্তু আজকে আমিরুল মুমিনিন হয়ে গেছি, আমি উটের রাখাল না, আমি এমন জ্ঞান আল্লাহ দান করেছে, আমি ওমর অর্ধেক পৃথিবী শাসন করতেছি। আর জোরে বলে, হযরতে ওমর এমন ন্যায়পরায়ণ ছিলেন। বাবাজি, ও দুস্থ বুজুর্গরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের দায়িত্বে বসেছিলেন, ওমর ফারুক তখন বিচারপতির আসনে ছিলেন, বিচারপতি ছিলেন। 2 বছর হয়ে যায়, একটা বিচারও ওমর ফারুকের কাছে আসে না। 2 বছর হয়ে যায়, একটা বিচারও আসতেছে না। হযরতে ওমর যাইয়া আবু বকর সিদ্দিককে বলে, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, অনুরোধ করে বলি, আমার বিচারকের চেয়ার থেকে নামায়া দেন, অন্য কোনো দায়িত্ব আমাকে দেন, আমি দায়িত্ব পালন করব। আজকে 2 বছর হয়ে যায়, বিচারকের চেয়ারে বসেছি, 2 বছরের ভিতরে একটা বিচারও আমার কাছে আসে নাই। আরো জোরে বলে, আর এখনের মুরব্বীদের বিচারের অভাব নাই, খিদার অভাব নাই। সারাদিন সাতিলিয়া ঘুরাই খালি বিচার করতো, কথা হয় না। জোরে বলে না, তাই খালি বলে বিচার, আর গুরু নার মায়ের বাড়ায় খালি। আপনাদের এলাকাত মনে নাই, আমার এলাকার কথা বলতেছি। এরা গাও আটে আর মায়ের বাড়ায়, খালি চা খাওয়ান যেত না, তো খাওয়ান যাবো নি। ওই দিন মুনাফিকের আলামতের মধ্যে লেখছে যে, মানে এরা যেই জায়গায় ঝগড়া নাই, এই জায়গায় ঝগড়া লাগায়, যেই জায়গায় ঝগড়া আসিল মারামারি নাই, এরা মারামারি লাগায়। অর্থাৎ মনে করেন 2 জনে আসিল ঝগড়া, কিন্তু খল্লা ফাটাফাটি নাই, এরা 2 লাই এমন উস্কানি দিব, মনে বেন্দা লাঠি লইয়া। এরম মুরব্বী আছে না, মুরগা মার্কা, এরা খাম হইল খালি মাইল লাগানি। এরা খাম কি তা মাইল লাগানি। বিচারের বিলে অভাব নাই, নাই বিচার করলে এত বিচার লাগে না। আদালতে যদি ইনসাফ থাকতো, তে লক্ষ লক্ষ মানুষ আদালতে যেত না। কথা বলে না, চোরি চোরি করে যদি ইনসাফের বিচার থাকতো, চোরও বিচারে কোনোদিন দাঁড়াতো না। সে জানতো যে এখানে ইনসাফের বিচার হয়, আমার মাল নিশ্চিত পাবো না, বিচারে গিয়ে আমার লাভ নাই, বাবা তোর মাল তুলিয়ে যা, দিত না। সূরা সিফাগুল্লি কুতুবায় দেখি এগুলা 2 রেখা খামসের ভিতরে কথা হয় না। আমরা চলি তাহলে। আবু বকর সিদ্দিক বলে, আরে ওমর, তুমি যোগ্য বিচারক, তুমি যোগ্য বিচারক। অন্যায় করার পরে অন্যায়কারী বিচারে আসে না রে, নিজেরা সমাধান করে ফেলে। কেউ যদি কারো মাল চুরি করে, যার মাল
সে বলে চলো ওমরের দরবারে। যখন ওমর ফারুকের নাম শুনে তখন তোর চাদর তুই নিয়ে যারি, যায় না। এই জন্য আর কোনো বিচারই হয় না, নিজেরা সমাধান করে। এই জন্য বিচার নাই। রাসূলুল্লাহ হযরত আবু বকর বললেন তুমিই যোগ্য বিচারক, তুমি সেই চেয়ারে থাকো। সুবহানাল্লাহ বলেন না। বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করিয়া, ও প্রাণের বাবাজি, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন নিজে যখন রাষ্ট্রনায়ক হলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিদায়ের পরে উনি যখন রাষ্ট্রনায়ক হলেন, রাষ্ট্র চালান বাবা, সকলকে চাদর দিচ্ছেন, চাদর রাষ্ট্রের মধ্যে চাদর বিলীন করে দিতেছেন একটা একটা করে। ওমর ফারুক জুমার মধ্যে মিম্বরে যখন দাঁড়াইছে, ওনার গায়ের মধ্যে দুইটা চাদর পরানো। একজন সাধারণ মুসল্লি দাঁড়ায় কয় আমিরুল মুমিনিন, আমার একটা প্রশ্নের উত্তর খুতবার আগে দিতে হবে, পরে দিলে আমি নামাজ পড়ব নারী। অর্ধেক পৃথিবীর রাজারে প্রশ্ন করে খুতবার আগে উত্তর দিতেইব, যে না দো নামাজ পড়তে। আমরা দেশে মাঘ ভরে কইতে পারবো? হ্যাঁ পারবো? ওটা গুরুচরিত নাম লেখা দিলে বুঝে হইব। বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করে, অপ্রাণের বাবাজি হযরত ওমর বললেন ঠিক আছে, আমি নামাজের খুতবার আগে তোমার প্রশ্নের উত্তর দিব। বলো রে মুসল্লি। কয় দেখেন আমাকে একটা চাদর দিয়েছেন, সব জনগণকে একটা একটা চাদর দিয়েছেন, আপনার পরনে দুইটা। যেই বাদশাহ জনগণকে দুইটা দিতে পারে না, ওই বাদশাহ কোনোদিন দুইটা পড়তে পারে না রে। সুবহানাল্লাহ বলে না। যে বাদশাহ নিজে দুইটা জনগণকে দিতে পারে না, ওই বাদশাহ দুইটা চাদর নিজে পড়তে পারে না। ওমর ফারুক বললেন আমি উত্তর দিব না, আমার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর উত্তর দিবি। আব্দুল্লাহ দাঁড়ায় বলে মুসল্লি জনগণ ভালো করে শুনে নাও, দেখো আমি আব্দুল্লাহর পরনে কোনো চাদর নাই। আমার বাবা, আমি পেয়েছি গনিমতের মাল হিসাবে একটা চাদর, আমার বাবা পেয়েছে একটা চাদর। আমার বাবা যখন মসজিদে নামাজ পড়তে আসবে, খুতবা দিতে যখন ইমামতি করতে আসবে, তখন দেখলাম এক চাদরে বাবাকে মানায় না। এক চাদরের উপরের অংশ ডাকলে নিচের অংশ বাকি থাকে, নিচের অংশ ডাকলে উপরের অংশ বাকি থাকে। এই জন্য বাবার সৌন্দর্য রক্ষার জন্য আমি আব্দুল্লাহ ইবনে ওমরের চাদরটা আমার বাবাকে আমি দান করে দিয়েছি। আরো জোরে বলে কেমন বাদশা রে বাবা! রোম দেশের খ্রিস্টান বাদশা তার বাহিনী পাঠাইছে, যা দেখো খর্দেক পৃথিবী শাসন করে ওমর কেমন রাজপ্রাসাদে ঘুমায়, কেমন পাহারাদার তার আছে, তোমরা দেখে আসো। তারা দৌড়ায় আসছে, আসিয়া মদিনায় আসিয়া বলতেছে তোমাদের বাদশা কোথায়? তারা বলতেছে আমাদের বাদশা ওই দিকে চলে গেছে, মরুভূমির দিকে, ওনার উট হারিয়ে গেছে, উট খুঁজতে গেছে। অর্ধেক পৃথিবীর শাসনকর্তা কয় তোমাদের বাদশা কোন প্রাসাদে থাকে? ওই দিকে গেছে, ওনার একটা উট হারাইছে, উট খুঁজতে গেছে। সুবহানাল্লাহ বলে না। আরো জোরে বলে। ওরা আবার কইডা আবার কোন বাদশারি বেটা নিজের উট নিজে খুঁজে। যেতে যেতে বাবাজি মরুভূমির মধ্যে গিয়েছে, যা দেখে খেজুর গাছের গোড়ার নিচে, খেজুর গাছের পাতার ছায়ার মধ্যে বালুর মধ্যে শুয়ে আছে ওমর, আর দুটা হাত গাড়ের নিচে দিয়ে ঘুমিয়ে আছে, নাক ডাকতেছে, ওমর ঘুমিয়ে আছে। তারা চতুর্দিকে দাঁড়ায় কয় আমাদের বাদশা কত পাহারাদার, রাজপ্রাসাদের ভিতর কত আরাম বিছানায় ঘুমায়, পুলিশ প্রশাসন বন্দুক নিয়ে দাঁড়ায় থাকে, অস্ত্র নিয়ে দাঁড়ায় থাকে, তারপর আমাদের বাদশার ঘুম হয় না। আর ওমর ফারুক অর্ধেক পৃথিবী শাসন করে, মরুপ্রান্তরে বিছানা ছাড়া বালুর মধ্যে বালিশ ছাড়া ঘুমে আছে। জনগণের হক আদায় করছি, এই জন্য ভয় নাই। আর আপনার হক আদায় করলে আপনার সাথে তো আমার ভয় থাকার কথা না। আপনার হক আদায় করলে আপনার দেখলে আমি ভয় পাই, কথা না। ওটা কুয়াইতে সারা যান বাসে না, কারণ কোন সময় খাম সারবো। জনগণের হক আদায় করি না বলে নিরাপত্তা। অথচ তোমার জানেন জনগণের হক আদায় করছি, আমাকে কেউ ধরবে? আমার প্রাণের বাবা দিনারে খেয়াল করেন ভালো করিয়া, হযরত ওমর ফারুক
রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা গভীর রজনী রাষ্ট্রের মধ্যে হাঁটতেছেন, কে কে আছে না কে আছে, কার কি সমস্যা জানার জন্য ঘুরতেছেন। হঠাৎ করে শুনে এক ঘরের মধ্যে চুলার আগুন জ্বলতেছে বাড়ির মধ্যে। ঢুকিয়া বলেন, মা তুমি এত বড় জালিম, রাত অনেক হয়ে গেছে, বাচ্চাদেরকে খাওয়াও নাই। মেয়ে বলতেছে, নারী বলতেছে, আমি জালিম না, আজকে 3 দিন হয়ে যায় আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই, বাচ্চাদেরকে খাবার দিতে পারতেছি না। ওই চুলার মধ্যে এমনিতে আগুন জ্বালাইয়া পাতিলের মধ্যে পানি দিয়ে পাথর দিয়ে গরম করে আওয়াজ করতেছি, আর বাচ্চাদেরকে বলতেছি পাক হইতেছি, আর তাদেরকে একটু কথা বলে বলে যেন ঘুমায় থাকি, জন্য একটু ধোকা দিচ্ছি, তাদেরকে দেখাচ্ছি পাক হইতেছি। হযরত ওমর বললেন, মা দাঁড়াও দাঁড়াও, ওই নারী চিনে নাই, উনি ওমর। হযরত ওমর বাইতুল মালে যাইয়া আসলামকে ডেকে বলেন, আসলাম বাইতুল মাল থেকে একটা আটার বস্তা আমার মাথায় উঠে দাও, তরকারি দিয়ে দাও রে আসলাম। আসলাম বলে, না 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 আমিরুল মুমিনিন, আমার মাথায় উঠে দেন, আমি আছি। ওমর বলে, না না এটা আমার দায়িত্ব রে আসলাম, আমি বড় বিপদে আছি, তাড়াতাড়ি আমার মাথায় আটার বস্তাটা উঠে দে। আটার বস্তা নারীর বাড়ি নিয়া বললেন, মা আটার কাই করো গো। ওমর ফারুক নিজে আটার কায়ের মধ্যে সহযোগিতা করলেন, তরকারি পাকের মধ্যে সহযোগিতা করলেন, বাচ্চাদের মুখে খাওয়া দিয়ে বললেন, মা মাগো তুমি কি রাগ করছো নাকি? ওই মহিলার 2 হাত বাড়ায়, আল্লাহ ওই লোক যদি, ওমরের মতন লোক যদি শাসন কর্তা না হইয়া ওই পথিক মুসাফির লোকটা যদি শাসন কর্তা হতো, আল্লাহ বড় উপকার হতো। ডাক দিয়া বলে, ভাই ওমর যদি প্রধান না হইয়া তুমি যদি রাষ্ট্রনায়ক হইতাম, এদেশের মানুষ শান্তিতে ঘুমাইতে পারত। আমিরুল মুমিনিন বলেন, মা মাগো তুমি আগামীকাল ওমর ফারুকের দরবারে যাবা, সেখানে দেখবা আমারে পাইবা, আমি আরো বেশি করে দেওয়ার জন্য চেষ্টা করব রে। আর জোরে বলে। পরের দিনে মহিলা ওমরের দরবারে যেয়ে দেখি, যেই লোক গত রাত্রিতে আটার খাই আটার বস্তা মাথায় নিয়ে তার ঘরে দিয়েছে, সেই লোকটাই হলো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক। জুরহাত দরিয়া বলে, আমিরুল মুমিনিন আমি চিনি নাই, অনেক গালি আপনাকে দিয়েছি, বেয়াদবি করেছি, ক্ষমা করে দিলেন। আমিরুল মুমিনিন বলেন, মা আমি তুমি বেয়াদবি করো নাই, আমি বড় অকৃতজ্ঞ গো মা, আমি তোমার খবর রাখি নাই, 3 দিন পর্যন্ত তুমি না খেয়ে আছো, তুমি অনেক কষ্ট করেছো রে মা, তোমার বাচ্চারা অনেক কষ্ট করেছে গো মা, আমি জোড়হাত ধরে তোমার কাছে ক্ষমা চাই, কিয়ামতের দিন আমি ওমরের বিপক্ষে আল্লাহর আদালতে মামলা দিও না গো মা। তারা ছিল বাদশা, এই ছিল ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিচার বড় শক্ত ছিল রে বাবা, ইনসাফ বড় শক্ত ছিল। যার ওমর ফারুকের যুগে পাপ করেও পাপ করতো না, কেউ যদি পাপ করতে চাইতো সাথে সাথে বাধা সৃষ্টি করত, সাথে সাথে বাধা আরেকজন সৃষ্টি করে দিত।